নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন চলে এসেছি বন্ধুরা। আমরা দেখছিলাম কিন্তু শাকিন শাড়িশুড়ি নাটক, সেই নাটকের প্রত্যেকটা এপিসোড কিন্তু খুবই মারাত্মক। আমরা যেটা দেখছি এখন 32 থেকে 36 এপিসোড অলরেডি দেখতে পাচ্ছেন, কিন্তু মন্ডল সাহেবের বাড়িতে আগুন লেগে গেছে। অলরেডি রোশন ভাই চলে এসেছে, এসে কিন্তু বহুত ঝামেলা করছে। আজকের এপিসোডটাও খুব মারাত্মক হবে, তাই আপনারা শেষ পর্যন্ত থাকুন এবং আমাদের সাথে এনজয় করুন। তুই কস্তুরের হারমোনি কাড়ে নিয়েছিস কেন? না কারি নিলি তো তার গান বন্ধ হচ্ছিল না। তো তার গান বন্ধ করার দরকার কি তোর? তার বাপে তো তার রেডিও সেন্টারে দিবার কথা কয়। তার বাপ কলি তো হবে না। সে যে তোর বউ হবে তারই তো ঠিক নাই। যখন বউ হবে তখন তার গান বন্ধ করিস। খামাক এখন ঝামেলা করিস কেন? আর তুই নাকি হুন্ডার চাবি কাড়ি নিতে চাচ্ছিস? কেন সবই কারি নেব কেন? সাহেব মন্ডল তার মেয়ের জামাই হুন্ডে খান দিবি, সেই হিসেবে হুন্ডের মালিক কিনা হচ্ছে। নিজে নিজে মন্ডলের জামাই হয়ে লাভ আছে? তোর চাচা তো তোর নামই শুনবার পারে না। আর খামাখা এইসব কাজ করে তার মাথা বিগড়ে দিস না তো, ভালো হয়ে চলে। ভালো চললেও যেটা হবে, না চললেও সেটা হবে। তুমি এইসব কথা নিয়ে মাথা কামায় না তো। মন্ডল কি করে তার বিটি আমার সাথে বিয়ে না দেয় সেটা আমি দেখে নেব না। রাগারাগি করিস না, হিতে বিপরীত হয়ে যাবে। শোনে, কস্তুরীকে হারমোনি খান ফেরত দিয়ে দিস। দেখি চিন্তা করে। তুমিও যখন তোমার বৌমার পক্ষ নিয়ে কথা কইছাও, বৌমা? তখন না দিয়ে তো উপায় বাবা, নেই। এ তো পুরো প্র্যাকটিস করে এসেছে কিন্তু মনে হচ্ছে। হারমোনি ফেরত দিলি তো তার ভয় ভেঙে যাবে। হারমোনি ভয় দেখানোর তো দরকার কি রে বাপ? আছে মা, আছে, সে তুমি বুঝবে না। সত্যি কথা কতি কি, আপনার ভাস্তের ভাব গতিক করলে আমার কাছে খুব একটা ভালো ঠেকতেছে। হ্যাঁ ঠিকই বলে। কার সাথে কেমবা করে কথা কওয়া লাগবে সেটাও কেউ ভুলে গেল নাকি? বাদ দে তো, এত কিছু ধরলি চলে নাকি? তুই কি দিয়ে কি কইস? তোকে আর আমাকে যাতা কইলে সেটা নয় ধরলাম না, তাই বলি মন্ডল সাহেব যাতা কবি সেটিকে ধরবো না? না তা ধরাই লাগবে। তাহলে আমার তো এই সাওয়ালের হাব ভাব দেখে ভয়ই করতেছে রে। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পেয়ে গেছে। আমি আর মান্নান তো আছি নাকি? যাতে হোক বয়স হয়েছে তো, ওর রুইতনকে দরকার। আপনার ভাস্তে জন্যই খাতির করি, তাই বলি কি তাক দিয়ে ভয় করা লাগবে নাকি? ওই ঢা শহরে কত বড় বড় মাস্তান দিয়ে আছি, তাই না? আমি কব কাবা করে। তাহলে তুই কিছুই জানিস নি, আপনি কোনো চিন্তা করেন না। একসময় মা আর সাওয়াল রাগ করে চলে গেছিল, খাই না খাই বড় নিশ্চিন্ত ছিলাম। এখন তো আমার রাতের ঘুম হারাম করে দিচ্ছে। আচ্ছা, আমার মেয়ের গানের ব্যাপারে এত আক্রোশ কেন বুঝি না রে। এত কিছুর পরও কস্তুরী হারমোনিয়াম ফেরতই দিলে না, আবার চাষির দেহের পক্ষ নিয়ে কথা কয়। ইরে সেই তো সাওয়াল ডাক নষ্ট করেছে। কিছু মনে করেন নামে একদিন কথা কই, আপনি বলে ওই রওশনের সাথে কস্তুরী বিয়ে দিবেন সেরকম কথা দিচ্ছেন। তোকে কি মাথা খারাপ হয়েছে? ওরকম একটা ডাকাতের কাছে আমার মেয়ের বিয়ে দেবো? হুন্ডার চাবিটা চাওয়ার সময় সেইরকম কথাই করছিলি, সেই জন্যই তো আমি আপনার কাছ থেকে শুনতে গেছি। এবার ইয়েকে দেখুন। মায় বেটায় সারাক্ষণ তো এই ষড়যন্ত্রই করতেছে। তোরা একটু সজাগ থাকিস। আপনি কোনো চিন্তাই করেন না, এই হান্নান আর মান্নান সব সময় আছে নাকি? তালি করে কি? কোনো চিন্তা করেন না। না বন্ধু, তোমার বর্দির কাছে যে আমার কথা কওয়াটা মোটেই ঠিক হয় নাই। সে তো আমার উপরে মেলা রাগ হয়েছে, সে ভাবিছে আমি তোমাকে তার কাছে পাঠাইছি। আমি তো বড় বৌদিক কইছি, তুমি আমাকে কিছুই গাও নাই। বন্ধু শোনো, মন খারাপ করো না। দরকার হলি পরে আমি তোমাকে সাথে করে নিয়ে যেয়ে বড় বৌদির কাছে প্রমাণ করে দেবানি যে তুমি আমাকে তার কাছে পাঠাও নাই। না, তালি বর্দি আরো বেশি রেগে যাবে। যাই গো, তোমার এই কামটা করা মোটেই উচিত হয় নাই বন্ধু। উচিত অনুচিত আমি বুঝি না বন্ধু, তোমার কষ্ট দেখে আমার খারাপ লাগছে, তাই আমি তার কাছে গেছি। এখন তুমি আমাকে দোষারোপ করতে চাইলে করতে পারো। আমি বুঝতে পারতেছি না আমি এমন কি খারাপ কথা কইছি যে বড় বৌদির রাগ করা লাগবে। রাগের কথা না বন্ধু, বর্দি এমনিতেই অনেক দুঃখী মেয়া তো, আমার কারণে সে কোনো কষ্ট পাক সেটা আমি চাই না। সে আমার সাথে যত খারাপ ব্যবহার করে করুক। খারাপ ব্যাপারটা সে করবে কেন? তুমি তো তার ভালো চিন্তা করো, সেটা তার বোঝা লাগবে না। না বুঝে না বুঝো, আমি তাকে জোর করে বুঝাবার চাই না। সে যখন আমার সাথে কোনো কথা কবার চায় না, আমিও যাব না। তুমিও আমাকে নিয়ে তার সাথে কোনো কথা কবার যাও না। আমার খালি কষ্ট হয়েছে, তাকে নিয়ে কোনো কিছু করার ক্ষমতা আমার নাই।
এই তারাই আবার কি করছে এখন? ভান্ডারটা কাকে খুন করবে রে? মনে হয় স্বপ্ন স্বপ্ন দেখছে। কি এটা মন্ডল সাহেব দেখছে সব? হ্যাঁ, দর্শন কি চাস? হাতের এটা দেখে বুঝতেছেন না কি চাই। তুই আমার খুন করবার চাস? আমি তোর কি ক্ষতি করেছি বাপ? আমার বাপে খুন করিস। না, আমি তোর বাপে খুন করি নাই। আমরা ডাকাতি করতে গেছিলাম, সেখানে বন্দুকের গুলিতে তোর বাপ মারা গেছে। আমি পাশে দাঁড়িয়েছিলাম, গুলি তো আমার গায়ে লাগবে পারতো। তোমার গায়ে তো লাগে না, তাই না? আমার বাপে খুন করে তুমি যে সম্পত্তি ভোগ করিবার চাও, সেই সম্পত্তি আমি তোমার ভোগ করিবার দেব না। মাফ করে দে বাপ, তুই সব সম্পত্তি নিয়ে এলে আমার জান ভিক্ষা দে, আমার জানটা ভিক্ষা দে। তোমার মতো জাত সাপেক বাগে পায়া আমি যদি খুন না করি তাহলে তো আমি বাঁচবার পারবো না। আমার বাপ তোমার সাথে যে ভুল করেছিল, আমি তো সেই ভুল করিবার পারবো না। হ্যাঁ, স্বপ্ন দেখছে। সামনেই দেখছি। বাপরে, মানুষের হাতের লেখা এত বিশ্রী হয়। আমরা মূর্খ মানুষ, যদি লেখি তাতে মনে করি ইয়ারসা ভালো হবে। ডাক্তার মানুষের হাতের লেখা মনে করে একটু খারাপই হয়। ওমা, আবার দেখি ফুলাই কিছে। আব্বা, তুমি কখন আইছো? এই তো আসলাম। বেশি মনে হয় রঞ্জুর কথাটা বলবে এখন। তোর সাথে এখন কথা কব ভাবিছি, কিন্তু মনেই থাকে না। কারে রঞ্জু কনে গেল? বাড়িতে আছে না? তা তো করবো না। তা আব্বা, তুমি আমার সাথে কি কথা কইবে? মারে, তুই এখন বড় হয়েছিস, তাহলে কথা এখন তোকে সরাসরি কই। তোগারে বিয়া শাদি দেওয়া লাগে, তুই ছাড়া তো আমার আর কেউ নাই। বিয়ে শাদী যে ধোয়াই লাগবি এমন দিব্যি তোমাকে কিডা দিছে? আমাকে যে বিয়ে দিবে চাও, আমি চলে গেলে তোমাকে দেখবি কিডা? আমাকে দেখবি কিটা সেই কথা পাইবা তোকে বিয়া না দিয়ে রাখা যায়? একটা ভালো পথ পাওয়া গেছে, সকলে শুনে খুব খুশি হয়েছে। সেই কথাখানি তোর সাধন জ্যাঠা আর জংশন কাকার সাথে আলাপ করে আসলাম। ভাবলাম কথাখান তো কি আগে কই। কথাটা কি সেটা তো আগে শুনি। আমাদের রঞ্জু তো বিয়ের প্রস্তাব দিছে, সকলেই করছে ভালো হবে নি। ও সাওয়ালটা তো আমরা ছাড়া আর কেউ নেই। সাওয়াল মিয়া দুইটাই আমার বাড়ির থাকলো। কেরে, আমার তো মনে হয় ভালোই হবে নি। তুই কি করছিস? খারাপ হবি না রে। রঞ্জু তো আমাদের চোখের সামনে বড় হয়েছে, ওর কোনো বদগুণ আমি দেখিনি। জায়গাটা একটা খুব মানে মানে খুব বিপদে পড়ে গেল। ওর বাবার কথা ফেলতে পারবে না, এদিকে তো অলরেডি একে তো ডাক্তারকে তো জাপান ডাক্তারকে ওর সাথে ভালোবাসা হয়ে গেছে, সেই জায়গাটা একটা ব্যাপার থাকবে। ওই ক ওট কথা আছে, এমনি ক। আরে ওট না কে, শোন, ওই মন্ডল সাহেবের ভাইস্তের দিক কল একটু নজর রাখা লাগবে। তার ভাব গতিকল কিছু বুঝতেছি নি ভাই, ওডিও কল বোঝা লাগবে। তোর সব কিছুর মধ্যে ওর মাথা গলানে লাগবে কি, আমি তো এইটাই বুঝতেছি না। আচ্ছা, তুই শুনলু না মন্ডল সাহেবের ভয় ভয় লাগতেছে? হ, কথাও একটা কইছিস, সাহেব মন্ডল ভয় পাবার মাল। এটা চাচা ভাইস্তের ব্যাপার, 2 দিন গেলে আমরাই ঠিক হয়ে যাবে নি, লুয়াই লুয়াই এক হয়ে যাবে নি, আর তুই কামাশালা হবি নি পর, বুঝছিস? লোয়াই লোয়াই এক হয়ে যাবে, তুই কামারশালা হবি নি পর। আচ্ছা খালাতো ভাই, সারি সুরি গায়ের ওই মেয়েটা যে তোমার কুলে
হাতি তোর পান নিচে বড়র বিচি এই কথাটা তোমাকে বলে কি জন্য কও তো? আমার মনে হয় কি খালাতো ভাই, হাতির পান নিচে বড়র বিচি পড়লি ওই হাতির হাঁটতে অসুবিধা হয়, তাই তোমাকে কইছিলে নাকি কও? ওই ফালতু মেয়েরা ফালতু কথাবার্তা কই কি তুই রাত দুপুরে আমার মিজাজটা খারাপ করে দিবি চাচ্ছিস নাকি? এ ওই মেয়েটা যে ফালতু তুই বুঝলি কেমন করে? তো হাতি কয়েছে সেই জন্য তোর রাগ হয়েছে কে? ডাক্তারও তো তোক বাংলার হাতি করে ডাকলে তার তুই কি কবু? তাকো আমি ফালতু ডাক্তারই কব। আল্লাহ আমাকে একটা শরীর দিয়েছে তাইলা, সেই শরীরটা নিয়ে কতজনের কত কথা। আর তোর যদি ভালো লাগে তো যা সারি সুরি যায় তাক দে আইগা যা। ঠিক কথাই কইছিস খালাতো ভাই, একটু ভয় ভয় ছিলাম, এখন লাইনটা ক্লিয়ার হয়ে গেছে, সারি সুরি যাওয়ার আর ভয় লাগতেছে না, বুঝলো? গোলাম সিংকে বললো না, ও তো ওই জন্যই লাইনটা করে রেখেছে। ঘুরে আসি কি কইস? শোনো, তোমার শালার মতি গতি কিন্তু আমার কাছে মোটেও ভালো ঠেকতেছে না। এবার ওর ভাইয়ের ওই ব্যাপারটা নিয়ে বলবে। কি আর করবি, কেষ্ট ঠাকুর সেজে রাধাকুঞ্জে ঘুরে বেড়াচ্ছে। বাহ, কবির বোন, তুমি ওদের পদ্য করে কথা কচ্ছাও। আমার কথা তো তোমাকে কারোর কাছে ভালো ঠেকতেছে না। কেলেঙ্কারি একটা হয়ে নি, তারপরে বুঝবা। কেলেঙ্কারি? কিসের কেলেঙ্কারি হবে? এই খালি ভয় পায়, বুঝো না বুঝার ভান করতেছে, তাই না? চুলিও ভয় পেয়ে বৌদি, তার সাথে প্রেমার দহরম মহরমের শেষ নেই। এসব কি কথা করছো তুমি? এর আগেও তুমি এই কথা কইছো। আরে প্রেমানন্দ বৌদির একটু খোঁজ খবর নেয়, কথাবার্তা কয়, তাতে হয়েছে নাকি? আমি তার মায়ের পেটের বোন, আমার খোঁজ খবর নেওয়ার জন্য তো একবারও সে আসে না। আর ওই যে বৌদি দিন নাই রাত নাই খালি তার খোঁজ খবর নেওয়ার জন্য আসে, কেন আসে বুঝো না? ছি 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 বাসন্তী, তোমার মুহিদি কিছুই আটকাচ্ছে না। আরে নিজেদের মানুষের যদি নিজেরাই খারাপ কথা কও, তাহলে মানুষ কি করবে? উচিত কথা করছি তো, তার শুনতে খারাপ ঠেকতেছে। একটা কেলেঙ্কারি এবার ও দিদির মানে সন্দেহটা খারাপ না, এটা কিন্তু ব্যাপারটা ও কিন্তু অন্যভাবে মানে ওনার পরিস্থিতিটা দেখে সাহায্য করতে চাইছে। ব্যাপারটা এখানে একটা দিদি হিসাবে ভাইয়ের ভালোই চাইবে। এই আবার বিপদে পড়েছে, ওই হারমোনিয়াম দিয়ে গেছে। ধর ঘোড়ার ডিমের হারমোনিয়াম নিয়ে তোর বাপ বেটে যা শুরু করেছিস, তোর তো জেদ কম না। আমি আমার জেদ করলাম কোনে চাচি? তো জেদ করিসনি? রওশন এত করে গান গাইতে নিষেধ করতেছে, তো দুটো দিন গান না গাইলে কি হয়? রওশন ভাইবা কেন আমার গান বন্ধ করার জন্য এত জেদ করতেছে? বুঝিস না কেন? তোর গান গাওয়া রওশন পছন্দ করে না। তার গান পছন্দ না হলে সে গান শুনবি না, তাক তো কেউ জোর করে কষছে না আমার গান শুনো। এই তো আবার জেদ করতেছিস। তুইও মন্ডল বাড়ির মেয়ে, সেও মন্ডল বাড়ির সওয়াল, তো তুই জেদ করলে সে জেদ করবি না কেন? তাক কয়ে দিবেন চাচি, সে যেন আমার সাথে জেদ দেখাবার না আসে। আবার হুন্ডার চাবি চাই আছে, দরকার হলে জেদ করে হুন্ডার চাবি নিক, হুন্ডা নিয়ে সারা দুনিয়ায় ঘুরে বেড়াক, তাকে কেউ নিষেধ করতেছে না। তো হুন্ডার চাবি বা দিল কই? তোর বাপ তো শুধু চাকর বাকরের কথা শুনে। তোরা সকলে মিলে আমাদের সাথে যা শুরু করেছিস, মনে হচ্ছে আমার আর রওশনের এ বাড়িতে কিছু নাই, উড়ে এসেছি। সেই জন্যই তো চলে গেছিলাম। মানে চারিদিকেই মানে একটা সমস্যা দেখা যাচ্ছে, এটা পেয়ে আনন্দ বোধ করছে। টেনশনে পড়ে গেছে কিন্তু। মন্ডল সাহেবের শরীরটা কি খুব খারাপ লাগতেছে নাকি? আমার দেখে কি তাই মনে হচ্ছে নাকি রে? মনে হচ্ছে তো যে সারা রাতে মনে হয় ঘুম হয়নি। ভাই তুই রসনিক দেখেছিস? রসন না তো, আজ কি তো আমার সাথে দেখাই হয়নি। আচ্ছা হুন্ডা খান যদি চায় তাহলে কি দিয়ে দেবো নাকি রে? হুন্ডা দিয়ে দিবেন? যদি দিয়ে দিবে এরকম তাহলে দেবো। তবে একখান কথা কই, ওই হুন্ডা খান যদি তাকে দিয়ে দেন তাহলে কল সে পায়ে বসবি, তারপরে একটার পর একটা করে আপনার কাছে আবদার করবে। এটা ঠিক কথা, এটা একদম খারাপ কথা কিছু বলতে। কিন্তু হুন্ডা খান না দিলেও যদি কিছু কইরে বসে? আরে কি করে বসবি, আমি আসি তো, দেখা যাক না। মা বেটায় যে কি বুদ্ধি আটতিছে কিডা জানে। যতই বুদ্ধি আটু কোনো লাভ হবে না। আপনি খালি মেজু চাচিক দেখবেন, আর রসন তো ওইদিকে আমি দেখে নিচ্ছি। তুই তো এক সময় কইছিল মেজু চাচি না থাকাতে নাকি সংসার অচল হয়ে যাচ্ছে, এখন কৃষি অচল হয়ে যাচ্ছে। দেখ শোন, তুই সবসময় আমার কাছে কাছে থাকবি। ঠিক আছে, আমি আপনার কাছে সব সময় থাকবো। আপনি মনে করেন যে আমি আপনার বডিগার্ড হয়ে গেছি। ভয় পায় তো।
ডাক্তার আইছে, রোগী আছে নাকি? কি ব্যাপার শিবালি, তোমার কি শরীর খারাপ নাকি? তাই তো মনে হচ্ছে। যাক, হে আল্লাহ, আমার বহুদিনের শখ ছিল আমি নিজের হাতে তোমার চিকিৎসা করব। আল্লাহ সেই সুযোগটা আমার দিয়ে দিছে। আচ্ছা কও, কি সমস্যা? আমার কোনো অসুখ বিসুখ হয় না ডাক্তার সাহেব। কি করছো তুমি? তোমার তো দেখে মনে হচ্ছে শরীর খারাপ। শোনো, ডাক্তারের কাছে কোনো কিছু গোপন করবেন নাই। তুমি সব কিছু খুলে কয়ে ফেলাও, আমি দরকার হলে তোমার হোমিওপ্যাথির মধ্যে চিকিৎসা দেবো। আমি ব্যাগ নিয়ে আসি, খারাপ। বললাম তো আমার কোনো অসুখ বিসুখ হয় না, আপনি চুপ করে বসেন। তো বন্ধুরা, দেখলেন অসাধারণ কিন্তু নাটক চলতে শুরু করেছে। একদম। আর এই নাটকের মাধ্যমে এই এপিসোডগুলোর মাধ্যমে একটা মেসেজ পেলেন, যদি কারোর কোনো জিনিস, শখের জিনিস জোর করে আপনি কেড়ে নিয়ে চলে আসেন, তাহলে কিন্তু সেটা আপনারও ভোগ হবে না। সেখানে দেখতে পাচ্ছেন যে হন্ডাটা যেভাবে কিন্তু এরা নিয়ে এলো ওদেরকে বিধানের থেকে। অত্যাচার করে তার জিনিসটাকে, কিন্তু নিয়ে আসার পরেই হন্ডাটাই কিন্তু এখন মন্ডল সাহেবের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আশা করি এই ভিডিওর এই নাটকটার মাধ্যমে সমাজের ছোট্ট ছোট্ট মেসেজগুলো কিন্তু আপনাদের খুব শিক্ষণীয় বিষয় হবে। আর আশা করি আপনারা আমাদের সাথে এইভাবেই নাটকটা এনজয় করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।